রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। কি কি পড়বো আর কি কি পড়বো না বুঝে উঠতে পারছি না। তোমরাও যদি এই সমস্যার মধ্যে থেকে থাকো, আজ আমি শুভম স্যার তোমাদের সামনে আবার হাজির হয়েছি পরীক্ষার জন্য লাস্ট মিনিট কিছু টিপস নিয়ে। আগেই বলে রাখছি, এটা কোনো সাজেশন নয় যে কি কি পড়লে তোমাদের পরীক্ষায় ওগুলোই আসবে, অন্য কিছু আসবে না, সেটা আমি একবারও বলছি না। তবে পরীক্ষা ভালো দেওয়ার জন্য কিছু টিপস রয়েছে, সেই টিপসগুলো চলো আজ আমি তোমাদের সামনে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই বলতে চাই, তোমাদের যে ইংরেজি পাঠ্য বই রয়েছে, যে টেক্সট বুক রয়েছে মাইন্ডস্কেপস, সেই টেক্সট বুকে কি কি রয়েছে? তার মধ্যে প্রোজ রয়েছে, পোয়েট্রি রয়েছে এবং প্লে রয়েছে। তোমাদের প্রথমেই আমি যেই পয়েন্টটা বলবো, সেই পয়েন্টটা হলো ওভারঅল আইডিয়া অফ দ্য প্রোজ অর দ্য পোয়েট্রি অর দ্য প্লে। অর্থাৎ আমাকে ওভারঅল আইডিয়াটা রাখতে হবে যে সেই গল্পতে বা সেই কবিতায় বা সেই নাটকে কি বলতে চাওয়া হয়েছে, তার সামারিটা কি, শুরুটা কিভাবে হয়েছে, শেষটা কিভাবে হয়েছে, মূল ব্যাপারটা কি, সেটা আমাকে জানতে হবে। তার জন্য আমাকে ভালো মতো সেই গল্পটিকে অথবা সেই কবিতাটিকে অথবা সেই নাটকটিকে আমাকে রিডিং দিতে হবে। রাত পোহালেই তোমাদের ইংরেজি পরীক্ষা, সেজন্য আমি তোমাদের সামনে এই কথাটা বারবার বলতে চাই, তোমাদের অনেক কোশ্চেন অ্যান্সার পড়তে হবে, অনেক কিছু তোমাদের এখনো পড়া বাকি রয়েছে বা শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হচ্ছে। তার মধ্যে আমি তোমাদের কাছে এটাই অনুরোধ রাখবো যে তোমরা অবশ্যই 2 থেকে 3 বার প্রত্যেকটি প্রোজ বা পোয়েট্রি অথবা যে প্লে রয়েছে সেটিকে তোমরা পড়ো, ভালো মতো রিডিং পড়ো লাইন বাই লাইন, যাতে তোমরা এর মধ্যে থেকে আসা যে কোনো কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাকভাবে লিখে দিয়ে আসতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইপ অফ দ্য স্টোরি অর টাইপ অফ দ্য প্রোজ অর পোয়েট্রি অর দ্য প্লে। মানে এই যে প্লেটা রয়েছে বা এই যে প্রোজটা রয়েছে বা পোয়েট্রিটা রয়েছে, সেটা টাইপটা কি? সেটা কি কোনো আইরনি, নাকি সেটা কি কোনো ফানি কিছু, নাকি তার মধ্যে দিয়ে কি বলতে চাওয়া হচ্ছে, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। সেই টাইপটা যদি তুমি না জানো তাহলে কিন্তু হবে না। পোয়েট্রির ক্ষেত্রে এটা বলে রাখা জরুরি যে পোয়েট্রির যে ছন্দ আমরা যেটাকে বলে থাকি, সেই ছন্দটা কি ধরনের ছন্দ সেখানে ইউজ করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ধারণা রাখতে হবে, কারণ সেখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে ন্যারেটর অথবা পোয়েট অথবা যে প্লে রাইট রয়েছেন তার সম্বন্ধে বিশদ আইডিয়া তোমাদের রাখতে হবে। তোমরা জানো যে গল্প বা কবিতা বা নাটকের শুরুতেই সেই যিনি তা লিখেছেন তার ব্যাপারে বেশ কিছু ধারণা দেওয়া থাকে। তিনি কি কি লিখেছেন, সেই কবিতা বাদে আর তিনি কি কি লিখেছেন বা আর তিনি কি কি গল্প লিখেছেন, ঠিক আছে, তার লেখা উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে কি কি রয়েছে, এমনকি এক্সট্রাকশন অফ দ্য স্টোরি অর এক্সট্রাকশন অফ দ্য পোয়েট্রি, মানে এই পোয়েট্রিটা বা এই প্রোজটা তার কোন স্টোরির থেকে তুলে আনা হয়েছে, সেই বিষয়টিও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ সেখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে। দ্য নেক্সট পয়েন্ট ইজ ভেরি ভাইটাল, দিস ইজ দ্য ক্যারেক্টার্স। মানে যে মেম্বার্সগুলো রয়েছে বা যে ক্যারেক্টার্সগুলো এখানে রোল প্লে করছে তোমার সেই প্রোজে বা পোয়েট্রিতে, তাদের সম্পর্কে তোমাকে কিন্তু বিশদ আইডিয়া রাখতে হবে। ধরো আমি যদি ভেবে নিই প্রপোজাল যে প্লেটা রয়েছে, কারা কারা রয়েছে ক্যারেক্টার, সেখানে নাটালিয়া রয়েছে, চুবুকভ রয়েছে, লোমভ রয়েছে। তোমরা বলবে নাটালিয়া গতবার চলে এসছে, ঠিক আছে, চলে এসছে আসুক, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কোথাও এটা মেনশন করা নেই যে আগের বার চলে এসছে বলে এবার আসবে না। আমি তোমাদের কাছে এটা অনুরোধ জানাবো যে তোমরা অবশ্যই এই 3টা ক্যারেক্টার ভালো মতো জেনে রাখো, ভালো মতো শিখে রাখো, বুঝে রাখো, যাতে পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারো। তারই পাশাপাশি তোমরা জানো ভালো মতোই এই যে প্লেটা রয়েছে তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে 2টো ডগের কথা বলা হয়েছে, পোষ্য কুকুরের কথা বলা হয়েছে, স্কুইজার এবং গেস। তাদের তো আর ক্যারেক্টার হয় না, কিন্তু তাদের যেটা হয় তা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স। ওকে, তো সেই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখো, যেটা তোমাদের ডিফারেন্স রূপেও আসতে পারে বা তোমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স রূপেও চলে আসতে পারে। বা সেই যে পোষ্য কুকুর নিয়ে যে তাদের মধ্যে একটা মেস ক্রিয়েট হয়েছিল, একটা ঝগড়ার সূত্রপাত হয়, সেটাও কিন্তু তোমাদের কোশ্চেনে চলে আসতে পারে। দ্য নেক্সট অ্যান্ড দ্য ভেরি ভাইটাল পয়েন্ট ইজ জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল। দেখো, এটা তো বলা মুশকিল যে জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল কার আসবে, অ্যাজ লিভ ইন দ্য ভ্যালিরও আসতে পারে, পোয়েট্রি অফ আর্থেরও আসতে পারে, যে কারোর চলে আসতে পারে। তাই আমি তোমাদের কাছে এটাই অনুরোধ জানাবো যে জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল অবশ্যই দেখে রাখো, ভালো মতো দেখে রাখো। যে কোনো একটি জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল কিন্তু আমার মনে হয় তোমরা গিয়ে পেয়ে যাবে, তাই এটা তোমরা একদমই মিস করবে না। তারই পাশাপাশি যেটা বলার, টাইটেলের পাশাপাশি তোমাদের এমন করেও প্রশ্ন করে দিতে পারে প্রশ্নকর্তা, কোনো কিছুই অসম্ভব নয়, যে তোমাকে বলতে পারে যে তুমি যদি এই স্টোরিটার টাইটেল, এই টাইটেল ছাড়া অন্য কোনো টাইটেল তুমি দিতে চাও তাহলে তুমি কি দেবে এবং কেন, সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। সুতরাং ভাইরা এবং বোনেরা, এটাও কিন্তু তোমরা ভালো মতো ভেবে যাও। ধরো অ্যাসলিভ ইন দ্য ভ্যালি একটা তোমার পোয়েট্রি রয়েছে, সেই পোয়েট্রির টাইটেল যদি তুমি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ছাড়া অন্য কিছু দিতে চাও তো তুমি কি দেবে এবং কেন দেবে,
তাই না? তো সেই জিনিসটাও কিন্তু তোমাকে একটু ভেবে রাখতে হবে। এবার আসি লেখার কিছু ভঙ্গিতে। কিভাবে লিখলে বেশ ভালো নাম্বার পাওয়া যায়, কিভাবে লিখলে আমি শিক্ষক মহাশয়ের বা শিক্ষিকা মহাশয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবো সে বিষয়ে। পুট গ্যাপস বিটুইন টু অ্যান্সার্স। দেখো, দুটো অ্যান্সার যখন লিখবে তার মধ্যে অবশ্যই কিন্তু গ্যাপ রাখবে, কিছুটা ফাঁক রাখবে। তা না হলে কি হয়, দুটো অ্যান্সার মার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওভারল্যাপ করে যাওয়ার সম্ভাবনা থাকে। টিচার কিন্তু দূর থেকে দেখে বুঝতে পারবেন না অনেক সময়, কারণ ওনারা কিন্তু অনেক খাতা একসাথে দেখে থাকেন। তো তার মধ্যে তাড়াহুড়োর চক্করে হয়তো কিন্তু তারা বুঝে উঠতে পারবেন না। মিস্টেক মানুষ মাত্রই হতে পারে। তাই আমি তোমাদের এটাই অনুরোধ করব যে তোমরা যখন দুটো অ্যান্সার লিখবে তার মধ্যে অবশ্যই কিন্তু একটু গ্যাপ মেনটেন করো। নেক্সট পয়েন্ট, অবশ্যই কিন্তু অ্যান্সারের পাশে নাম্বারিং করবে। নাম্বারিং তো তোমরা অবশ্যই করবে, কিন্তু আমি কেন সেটা বলতে চাইলাম, ধরো 5-এর মানের কোনো কোশ্চেন রয়েছে বা 5-এর দাগের কোনো কোশ্চেন রয়েছে, 5-এর এ 5-এর বি, এরকম ধরো তুমি দুটো কোশ্চেন দিচ্ছ, 5-এর এ দিচ্ছ 5-এর বি দিচ্ছ। আমি তোমাকে অনুরোধ করব, তুমি যখন ফার্স্ট কোশ্চেন লিখছো, ধরো তুমি লিখে দিলে 5, তার পাশে লিখলে এ নাম্বার দিয়ে কোশ্চেনটা লিখলে, নেক্সট কোশ্চেনে যখন অ্যান্সার করলে তুমি ডিরেক্টলি বি লিখে দিলে। তো আমি এটাই অনুরোধ করব, সেখানে যখন তুমি বি নাম্বারে কোশ্চেন করবে অবশ্যই তার পাশে 5 লিখে তারপরে বি লেখো। যেটাতে কি হবে, তোমার প্রত্যেকটা কোশ্চেনের পাশে বা প্রত্যেকটা অ্যান্সারের পাশে কিন্তু সেই কোশ্চেন নাম্বারটা পুট করা থাকবে, যেটাতে যিনি খাতা দেখবেন তারও কিন্তু অনেকটা সুবিধা হবে এবং তোমার খাতার মানটাও অনেকটা উন্নত হবে। নেক্সট পয়েন্ট, ক্রিয়েটিং সাবটাইটেলস। দেখো, অ্যান্সার যখন করবে আমি তোমাদের এটাই বলবো যে পয়েন্টিং করে অ্যান্সার করো। একটা হেডলাইন লেখো বা একটা টাইটেল দাও। এখন যদি পার্টে যদি কোশ্চেন ডিভাইডেড থাকে তাহলে কিছু সাবটাইটেলস তোমরা দিতে পারো। কিছু সাবটাইটেলস দিলে তোমাদের দেখতে ভালো লাগবে। ধরো তোমাদের একটা কোশ্চেন এসছে যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ স্কুইজার অ্যান্ড গেস। তো তুমি যখন অ্যান্সারটা লিখবে, তুমি ফার্স্টে লিখলা যে তুমি একটা ইন্ট্রোডাকশন দিতে পারো। ইন্ট্রোডাকশনের পরে তুমি এটাই দিতে পারো যে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ স্কুইজার, এটা একটা সাবটাইটেল দেবে। তার পাশে তুমি স্কুইজারের ক্যারেক্টারসগুলো লিখবে। দেন তুমি প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করার পরে কি করবে, তুমি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ গেস এটা লিখে তুমি নেক্সট পার্টটা লিখবে। এভাবে লেখার মানেটা কি হয়, তাহলে টিচারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তারই পাশাপাশি যে সাবটাইটেলটা যে দেবে বা যে পয়েন্টিংটা করবে, সেটা আমি অবশ্যই তোমাদের বলবো যে ডিফারেন্ট কোনো কালি দিয়ে তোমরা করো। যদি তোমরা অ্যান্সারটা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে লিখে থাকো তাহলে অবশ্যই তোমরা ব্ল্যাক পেন ইউজ করো পয়েন্টিংটা করার জন্য, এবং অবশ্যই কিন্তু তাতে আন্ডারলাইন করবে যাতে সেটা দেখতে ভালো লাগবে। পাশে বুলেটিং করতে পারো, দেখতে আরো সুন্দর হয়। আরেকটা খুব ভালো বুদ্ধি যেটা তোমাদের ছোটবেলার থেকে শেখানো হয়েছে, আজ আমি আবারও বলছি, তোমরা সবাই জানো যে নিজের ভাষায় লিখবে, নিজের ওন ওয়ার্ডসে তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো, আমি জানি তোমরা সবাই নোটপত্র পড়ে আসো বা নোটবুকস থেকে তোমরা শিখে আসো, মুখস্থ করে আসো, ঠিক আছে, ভালো কথা। তবে তোমরা গল্প আর কবিতাটা যদি ভালো মতো বুঝে যাও, আশা করি তোমরা বুঝে গেছো, তোমরা সারা বছর পড়াশোনা করেছো। সারা বছর যদি পড়াশোনা না করো তাহলে পরীক্ষার আগের রাত্রিতেও তোমাদের টেনশন কমবে না, এটা স্বভাবতই হয়ে থাকবে। তবে সারা বছর পড়াশোনা করেছো, তোমরা জানো গল্পটার সারমর্ম কি। তাই যখন তোমরা অ্যান্সার করবে অবশ্যই একটু নিজের ভাষা প্রয়োগের চেষ্টা করবে। কারণ তুমি ধরো একটা অ্যান্সার লিখলে একটা নোট থেকে, পাশের তোমার ছেলেটা বা মেয়েটা সেম অ্যান্সারই লিখলো, একই ভাষায় লিখলো, তখন যিনি খাতা দেখবেন তারও কিন্তু দেখার সময় একটা ইরিটেশন ফিল হবে। যে জিনিসটা আসলে কি হয়, নাম্বারটা কিন্তু ওভারঅল কমে যেতে পারে, অল্প অল্প করে কমে যেতে পারে, তাই তো? তো সেই জিনিসটা যাতে না হয়, তাই নিজের ভাষায় খাতাটাকে একটু ইউনিক করার চেষ্টা করবে এবং তারই পাশাপাশি হ্যান্ডরাইটিংটাকে অবশ্যই ভালো করবে। দেখো, হ্যান্ডরাইটিং সবার তো সমান হয় না, ভালো হয় মন্দ হয়। আমি ঠিক মন্দ বলবো না, তবে এক একজনের হ্যান্ডরাইটিং এক এক রকমের হয়ে থাকে। কিন্তু আমি তোমাদের যেটা অনুরোধ করব যে তোমরা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন ভাবে লেখো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় লেখো। যদি কোনো কিছু ভুল হয় একটা দাগ দিয়ে কাটো, তার মধ্যে কোনো রকম বারবার ওভার রাইটিং করবে না বা বারবার কাটবে না যাতে সেটা দেখতে খারাপ লাগে, এমনটা কিন্তু একদমই করবে না। তারপর কোশ্চেনের যখন অ্যান্সার লিখবে, ধরো একটা বড় কোশ্চেনের তুমি অ্যান্সার লিখছো, অবশ্যই অ্যান্সারটা যেন 3টা পার্টে ডিভাইডেড হয়। দেখো, যদি কোশ্চেনটা একটাই থাকে যে বলা আছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, যদি এমন বলা থাকে, তুমি ধরো উনার ক্যারেক্টারটা লিখবে, তো একটা তুমি স্টার্টিং দেবে, সুন্দর একটা শুরু দেবে, তারপরে একটা মিডিল করবে, মানে মিডিলে তুমি তার ক্যারেক্টার সম্বন্ধে বললে, এবং একটা ফিনিশিং দেবে যাতে সেটা দেখতে ভালো লাগে। একেবারে তো আমরা লিখে দিতেই পারি, বাট যদি একটু প্যারা চেঞ্জ করে সুন্দরভাবে 3টা পার্টে লেখা যায়, দেখতেও ভালো লাগে এবং লেখাটার মান অনেকটাই বেড়ে যায়। তারপরে আরেকটা কথা,
যে তোমাদের বড় কোশ্চেন অনেকভাবে থাকতে পারে, ডিরেক্টলি 6 মার্কসেও থাকতে পারে, 3+3ও থাকতে পারে, 2+2+2ও থাকতে পারে, 1+1+2+2 এরকমও থাকতে পারে। আমি তোমাদের এটাই অনুরোধ করব, তোমরা যদি ভালো মতো গল্প এবং কবিতাটা তোমরা পড়ে থাকো, ভালো মতো যদি তোমাদের শর্ট কোশ্চেনগুলো সম্বন্ধে আইডিয়া হয়ে থাকে, ভালো মতো যদি তোমাদের প্রত্যেকটা পার্টের ধারণা যদি তোমাদের মাথায় থেকে থাকে, তবে আমি এটাই বলবো যে একটু পার্টিশন করা যে কোশ্চেন্সগুলো রয়েছে তারই তোমরা অ্যান্সার করো। এতে কি হয়, নাম্বার স্কোরিং এর চান্সেসটা বেড়ে যায়। ডিরেক্টলি ধরো একটা 6 মার্কসের তুমি ব্রড কোশ্চেন লিখলে, সেখানে ধরো তুমি ঠিকঠাকই লিখলে, তবে তোমার লেখন শৈলী তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তোমার লেখায় হয়তো তুমি 6-6 নাও পেতে পারো, তুমি হয়তো 5ও পেয়ে যেতে পারো, তো সেখানে তোমার একটা মার্ক কেটে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো আমি তাই বলবো, যেখানে একটু পার্টিশন থাকবে 1+1+2+2 বা 1+1+2+1+1 বা 1+2+3, এরকম যেখানে একটু পার্টিশন করা থাকবে সেই অ্যান্সারগুলো তোমরা করো। আই থিঙ্ক তোমাদের পক্ষে বেটার। খাতায় অবশ্যই তোমরা মার্জিন ইউজ করবে, মার্জিন ছাড়া লিখবে না, মার্জিন ইউজ করবে এবং সুন্দরভাবে, যেটা আগেও আমি বলেছি, হাতের লেখা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। গ্রামার সেকশনের জন্য এটাই বলবো যে তোমাদের টেক্সচুয়াল গ্রামারই আসে, এবার টেক্সটটা তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। তোমরা আবারও পড়ো, আমি বারবার করে এই কথাটাই বলছি, তোমরা আবার টেক্সটটা ভালো মতো পড়ো, বারবার করে পড়ে যাও, যাতে তোমাদের গ্রামার হোক, যাতে তোমাদের কোশ্চেন আনসার হোক, সব পার্টি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে থাকে। তারই পাশাপাশি যেটা সবচেয়ে ভাইটাল, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা কিন্তু তোমাদের টেক্সটের সম্বন্ধে যদি ভালো মতো ধারণা না থাকে, প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা সেন্টেন্স সম্বন্ধে যদি তোমার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তুমি সেটা ঠিকঠাকভাবে করে উঠতে পারবে না। তারই পাশাপাশি কারেকশন অফ এরর, সেটাও কিন্তু তুমি ঠিকঠাক মতো করতে পারবে না। তাই তোমাদের কাছে আবারও আমি অনুরোধ জানাচ্ছি যে তোমরা ভালো মতো টেক্সটটা পড়ো, শেষ মুহূর্তেও আরেকবার হলেও তোমরা পড়ে যাও। এবার আসি রাইটিং পার্টে যদি আসি, কি তোমাদের কি কি রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, আর প্রেসি রাইটিং রয়েছে। তোমাদের যে কোনো একটা লিখতে হয়। তো সেখানে আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যেটাই করে থাকো না কেন, একটু নিজের ভাষায় লিখবে, ভালো মতো লিখবে, আর প্যাটার্নগুলো একটু দেখে নিয়ে যাও, ছকটা অল্প দেখে যাও। তোমরা যেই ছক শিখেছো, বাড়িতে প্র্যাকটিস করেছো, তোমরা একটু ভালো করে সেটাকে দেখে যাও, যাতে তোমাদের, দেখো এটা তো কমন দেওয়ার তো কোনো ব্যাপার হয় না, না কমনের তো কোনো ব্যাপার নেই। তবে যদি কিছু খুব ইম্পর্টেন্ট তুমি রিপোর্টস বলতে চাও, যেগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট টপিকসগুলো রয়েছে, তার উপরে শেখো, চন্দ্রযানের উপরে তুমি শেখো। তাছাড়াও কি রয়েছে, তাছাড়াও রয়েছে একটু করোনা অনেকদিন পেরিয়ে গেছে, তবুও তুমি করোনার উপরে একটু প্র্যাকটিস করে রাখো। শেখো কি, মানে প্র্যাকটিস করে রাখো। তারই পাশাপাশি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব, তার তুমি বার্থডে তুমি সেলিব্রেট করছো স্কুলে, সেটা নিয়ে একটা রিপোর্ট হতেই পারে। তার পাশাপাশি কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা নিয়েও হতে পারে। ইন্ডিপেন্ডেন্স ডে, সেটা নিয়েও হতে পারে। রিপাবলিক ডে সেলিব্রেশন, সেটা নিয়েও হতে পারে। টিচার্স ডে সেলিব্রেশন, সেটা নিয়েও হতে পারে। বিভিন্ন রকম কিছু হতে পারে। সেভ ড্রাইভ সেভ লাইফ, এটার কোনো বাধ্যবাধকতা নাই। তুমি এক্সকারশনে গেলে তার উপরে একটা রিপোর্ট রাইটিং, সেটাও হতে পারে। যে কোনো কিছু রিপোর্ট আসতে পারে, তবে তোমাদের লেখার ধরনটা যাতে ঠিকঠাক থাকে, তোমরা যাতে সেটা ভালো মতো প্র্যাকটিস করে যাও, যাতে পরীক্ষার খাতায় গিয়ে ঠিকঠাকভাবে লিখে আসতে পারো। এবং স্টক অফ ওয়ার্ডস ইজ ভেরি মাচ নেসেসারি ফর ইউ। স্টক অফ ওয়ার্ডস যদি ভালো থাকে, তোমাদের লেখন শৈলী উন্নত হবে। আমি বারবার করে এই কথাটাই বলছি। যদি লেটার রাইটিং এ বলো, লেটার রাইটিং বিজনেস লেটার হোক বা এডিটোরিয়াল লেটার হোক, খুব সহজ সরলই এসে থাকে স্বভাবতই। এমন কিছু আসে না যে খুব মানে আমি পারবো না বা এমন কিছু, খুব কমন টপিক্সে আসে। যেমন ওয়াটার স্কারসিটি তুমি ধরে নাও, তুমি প্রবলেমস অফ ড্রাগ এডিকশন ধরে নাও, এরকম মানে যা রয়েছে, প্রবলেমস অফ হকার্স ইন ফুটপাথ, এসব কমন টপিক্সের উপরে আসে। বিজনেস লেটার ধরো, তুমি কোনো কিছু অর্ডার করেছিলে, সেই অর্ডারটা তোমার সাকসেসফুলি ডেলিভার হয়নি বা ডিলে করেছে, তার জন্য তুমি একটা লেটার লিখলে আর কি। তো এসব বিষয় তোমার এসে থাকে, তোমরা এটা জানো ভালো মতোই। আমি আর কি বলবো, তোমাদের আইডিয়া আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ছকটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। আর সব শেষে যেটা বলার, সেটা হচ্ছে লেখার পরে, প্রত্যেকটা অ্যান্সার করার পরে একটু ভালো মতো তোমরা চেক করে নেবে, এক ঝলকে একটু চেক করে নেবে যে তোমাদের স্পেলিং কোথাও ভুল হয়নি তো, তোমাদের সেন্টেন্সে কোথাও আর্টিকেল প্রিপোজিশন কোথাও মিস হয়নি তো, সেন্টেন্সটা ঠিকঠাক হয়েছে তো, তোমাদের মনের মতো তোমরা লিখতে পেরেছো তো, এটা একটু চেক করে নেবে। জানি সময় অনেকটাই কম থাকে, তবে এক ঝলকে প্রত্যেকটা অ্যান্সার লেখার পরে বা সাথে সাথেই একটু তুমি চেক করে নাও যে তুমি ঠিকঠাক লিখছো কিনা। তারই পাশাপাশি তোমাদের যাতে লেখাটা বেশ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। অবশ্যই তোমাদের শেষ হবে আমি জানি, একটু মানে ধীরে সুস্থে লিখবে না, একটু বুঝে শুনে একটু স্পিডটাকে মেনটেন করবে, যাতে তোমরা ঠিকঠাকভাবে শেষে চেক আপটা করতে পারো। অবশ্যই চেক করা, নিজের খাতাকে নিজে একজন পরীক্ষক হিসেবে চেক করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো তোমরা করে থাকো বা কেউ হয়তো সেটা জানো না। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। নির্ধারিত সময়ের বেশ কিছু আগে তোমরা
খাতায় লেখাটাকে ফিনিশ করবে, ফিনিশ করে অবশ্যই খাতাটাকে প্রথম থেকে শেষ অবধি তোমরা চেক করবে স্পেলিং মিস্টেক হলো কিনা, সেন্টেন্স কোথাও মিস্টেক হলো কিনা, কোনো কোশ্চেনের অ্যান্সার লিখলাম কি লিখলাম না, সেই জিনিসগুলো তো হতে পারে না। এমনকি তুমি কোথাও তুমি নাম্বারিং ভুল করছো কিনা, কোনো পার্টে তুমি নাম্বারিং ভুল করেছো কিনা, সেটা তো তোমাকে দেখতে হবে। ধরো 5 এতে যে কোশ্চেন রয়েছে সেটা তুমি বি লিখে দিয়েছো ভুল করে, এরকম হতে পারে। তাই সেই জিনিসটা কিন্তু চেক করা নেসেসারি। সবশেষে আমি এটাই বলতে চাই যে তোমাদের আগামী যে ইংরেজি পরীক্ষা সেটা খুবই ভালো হবে। আমার অনেক অনেক আশীর্বাদ এবং অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য। তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, দেখো তোমাদের অবশ্যই ভালো হবে, অবশ্যই কাজে লাগবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাব। এবং শেষে আমি যে কথাটা বলতে চাই, পেশায় আমি একজন বায়োলজি টিচার। আমার অন্যান্য বিষয় সম্পর্কিত বেশ কিছু আইডিয়া রয়েছে বলেই আমি আজ এই ভিডিওটি বানাচ্ছি। আইডিয়া রয়েছে বলতে কি, আমি এটাই বলতে চাই যে বাংলা এবং ইংরেজি এগুলো হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এগুলো আমরা সবাই পড়ে এসেছি, তাই না? এগুলোতে আইডিয়া সবারই রয়েছে, কারোর বেশি কারোর কম। তবে আমার যতটুকু আইডিয়া রয়েছে সেই হিসাবে আমি বললাম। হয়তো আমার প্রত্যেকটি গল্প এবং কবিতা সম্বন্ধে বিশদ কিছু আইডিয়া নেই, তবে কি কি উপায়ে লিখলে, কি কিভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যায়, ভালোভাবে আমরা লিখতে পারবো, সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, টিপসগুলো। যদি তোমাদের মনে হয় ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। নেক্সটে আমি তোমাদের সামনে আবার হাজির হব, এই বলে রাখছি।